গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগ চত্বরের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদল যার নিকট হতে সব ধরনের সহযোগিতা এবং নির্দেশনা পেয়েছিল, সেই আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মাননীয় মহাসচিব, মজলুম জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ উপস্থিত ছাত্রদলের সোনালী ফসল, বিভিন্ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ, বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সম্পাদক আমানুল্লাহ আমান সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং সদস্য এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের বীর সৈনিকেরা এবং উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ঢাকা কলেজ ছাত্রদল, সরকারি তিতুমির কলেজ ছাত্রদল, তেজগাঁও কলেজ ছাত্রদল, বাংলা কলেজ ছাত্রদল, সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদল সহ বিশেষভাবে আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা বিশেষভাবে ভূমিকা পালন করেছেন, সেই ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিভাগ আওতাধীন সকল জেলা মহানগর বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিভাগের আওতাধীন সকল জেলা মহানগর শিক্ষা প্রতিষ্ঠান, খুলনা বিভাগের আওতাধীন, বরিশাল বিভাগের আওতাধীন, কুমিল্লা সাংগঠনিক বিভাগের আওতাধীন, ফরিদপুর সাংগঠনিক বিভাগের আওতাধীন সকল জেলা মহানগর বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, ময়মনসিংহ বিভাগের আওতাধীন, রংপুর বিভাগের আওতাধীন, রাজশাহী বিভাগের আওতাধীন, সিলেট বিভাগের আওতাধীন সকল জেলা মহানগর শিক্ষা প্রতিষ্ঠানের আমার বীর ভাইরা, প্রাণ প্রিয় ভাইরা, সবাইকে জানাই মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন, নির্যাতিতদের সংগঠন, মজলুমদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রচার উপকমিটির ছাত্রদল কেন্দ্রীয় সংসদের 1 নং সহসভাপতি জহির রায়হান সহ যারা দায়িত্ব পালন করেছেন এবং মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহন চলাচল নিশ্চিতকরণে যে টিম কাজ করেছে তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই আমার বক্তব্যের শুরুতেই আমি দুঃখ প্রকাশ করছি, আমরা আমাদের যে প্ল্যানিং ছিল, যে রুটম্যাপ ছিল, সেই রুটম্যাপ অনুযায়ী কাটাবনের ডান পাশের রাস্তা আমরা চেয়েছিলাম পুরোপুরি ছেড়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখবো। ট্রাফিক পুলিশের নিকট দুঃখ প্রকাশ করছি, আমাদের নেতা কর্মীর, এই লাখো ছাত্র দলের নেতা কর্মীর উচ্চ পরাধ ভিড়ে আমরা এটি পালন করতে ব্যর্থ হয়েছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সংগ্রামী উপস্থিতি, আমার ডান পাশে যতদূর চোখ যায় শুধুমাত্র ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী, বাম পাশে যতদূর চোখ যায় শুধুমাত্র ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে, টিএসসি অভিমুখে যত দূর চোখ যায় লক্ষ লক্ষ ছাত্র দলের নির্যাতিত নেতা কর্মীদের সমাবেশ হয়েছে।
সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি বীর উত্তমকে। স্মরণ করছি আপসীনতার মুক্ত প্রতীক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপসীন নেত্রী, মা মাটি ও মানুষের নেত্রী, আমাদের আবেগ ভালোবাসার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষভাবে আজকের এই ছাত্র সমাবেশে স্মরণ করছি। সংগ্রামী উপস্থিতি, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ মুগ্ধ, শহীদ রাব্বি সহ যে 2000-এরও অধিক ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী ও সমর্থক যারা শহীদ হয়েছে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, ছাত্র দলের 142 জন নেতা কর্মী ও সমর্থক যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে আমরা সংঘাত দাবি করছি। গুমের শিকার হয়েছেন যিনি, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী, তেজগাঁও কলেজ ছাত্র দলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সহসভাপতি মাজারুল ইসলাম রাসেল, সহসভাপতি আসাদুজ্জামান রানা, সহসভাপতি আলামিন, সুত্রাপুর থানা ছাত্র দলের সভাপতি সেলিম রেজা পিন্টু, বংশাল থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন সহ যে সকল ছাত্র দলের নেতা কর্মীকে খুনি হাসিনার আমলে গুম করা হয়েছে, আমরা এই নির্দলীয় সরকারের নিকট তাদের অবিলম্বে সন্ধান দাবি করছি এবং বিচার প্রক্রিয়ায় শুরু করার দাবি জানাচ্ছি। যারা এই গুমের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অতীব দুঃখের বিষয়, 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা সামান্যতম পদক্ষেপ লক্ষ্য করিনি। প্রিয় উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে বিশেষভাবে স্মরণ করছি খুনি হাসিনার আমলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে যে সকল ছাত্র নেতা শহীদ হয়েছে, বিশেষ করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুভাই, ভোলা জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি নুরে আলম, খিলগাঁও থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক শহীদ নুরুজ্জামান জনি, নিউ মার্কেট থানা ছাত্র দলের ছাত্রনেতা মাহবুব রহমান বাপ্পি সহ যে সকল আমাদের প্রায় 5 শতাধিক ছাত্র দলের নেতা কর্মীকে গুম এবং খুন করা হয়েছে, আমরা তাদের বিচার দাবি করছি যারা এর সাথে জড়িত রয়েছে। প্রিয় উপস্থিতি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি ছাত্র দলের প্রথম আহ্বায়ক কাজী আসাদুজ্জামান ভাইকে, সাবেক সফল সভাপতি নাসিরুজ্জামান পিন্টু ভাইকে এবং সাবেক সফল সাধারণ সম্পাদক শফিউল বাড়ি বাবু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, আমি আমাদের এই আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র দল যে বিরোচিত ভূমিকা পালন করেছে, আমি আপনাদের সবাইকে ছাত্র দলের পক্ষ থেকে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের মাধ্যমে সবাইকে ছাত্র দলের এই বীর সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের স্মরণে রয়েছে 1 জুলাই যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার সংগঠিত হয়েছিল, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল ছাত্র দলের ইউনিট সেদিন থেকে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। পরবর্তীতে আপনাদের স্মরণে থাকার কথা, আমি আজকে আপনাদের উপস্থিতিতে একটি বিষয় স্পষ্ট করছি। 3 জুলাই 2024 এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র দলকে সর্বাত্মকভাবে রাজপথে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, আমাদের গর্বিত অভিভাবক জনাব তারেক রহমান যে স্পষ্ট বার্তা ছাত্র সমাজের প্রতি প্রদান করেছিলেন, কোটা সংস্কারের পক্ষে 3 জুলাই 2024 সর্বপ্রথম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান স্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা ছাত্রদল সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছি। স্মরণে রয়েছে এই শাহবাগে যেদিন বাংলা ব্লকেট পালিত হয়েছিল 7 জুলাই, সেই 7 জুলাই অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ সকল ঢাকার সকল ইউনিটের নেতৃবৃন্দ। আমরা যেদিন 8 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 65 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো, সেই কমিটি গঠনের পর থেকে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে সর্বাত্মকভাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধুমাত্র শাহবাগ নয়, শুধুমাত্র যাত্রাবাড়ি নয়, পুরো বাংলাদেশে হাজার হাজার লক্ষ ছাত্র দলের নেতা কর্মীরা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদের স্মরণে রয়েছে 11 জুলাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নয়াপল্টন পার্টি অফিসে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত থাকার কথা স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছিলাম শত শত সাংবাদিকের সামনে। আপনাদের স্মরণে রয়েছে 14 জুলাই খুনি হাসিনা যেদিন কটূক্তি করেছিল রাজাকারের বাচ্চা বলে, সেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনেরা বিক্ষোভে ফেটে পড়েছিল, বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো। সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী সেই রাত অবধি রাজু ভাস্কর্য অবস্থান গ্রহণ করেছিল। প্রিয় উপস্থিতি, এই কটূক্তির প্রতিবাদে 15 জুলাই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজপথে ছাত্র দলের প্রতিবাদ কর্মসূচি ছিল। সেদিন ছাত্রলীগ সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদের উপর যে হামলা চালিয়েছিল সেটি আজও জাতির কাছে তারা বিকৃতি হিসেবে হয়েছে। অতঃপর 16 জুলাই ছাত্রদল আনুষ্ঠানিকভাবে আবারও প্রেস ব্রিফিং এর মাধ্যমে সকালবেলা পরবর্তীতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে স্পষ্ট করেছিলাম যে এই কোটা সংস্কার আন্দোলন আমরা সর্বাত্মকভাবে অংশগ্রহণ রয়েছে। আমি আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে আমি একটি বিষয় সবাইকে মনোযোগ সহকারে স্মরণ করিয়ে দিচ্ছি। 16 জুলাই যেদিন আবু সাইদকে এবং আমাদের ছাত্র দলের অন্যতম নেতা শহীদ ওয়াসিম আকরামকে হত্যা করা হলো, সেদিন রাতেই 16 জুলাই 2024 আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম এক দফা দাবি ঘোষণা করেছিল। তিনি বলেছিলেন এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হবে না। তিনি বলেছিলেন খুনি হাসিনার অবশ্যই পদত্যাগের মাধ্যমে এই ছাত্র জনতার আন্দোলনের সমাপ্তি টানতে হবে। আমি সেই সামান্য সময় নিচ্ছি, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের 16 জুলাইয়ের সেই ভিডিও ফুটেজটি আমি আহ্বান জানাচ্ছি একটু আপনাদের ভিডিও প্রদর্শনে দেখানোর জন্য। বিগত 16 বছরে 17 বছরে বারবার প্রমাণিত হয়েছে খুনি হাসিনার হাতে কেউ নিরাপদ নয়। এমনকি এই দেশের আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। মিথ্যাবাদী প্রতারক হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে ছাত্র বলুন, শিক্ষক বলুন, যে কোনো পেশাজীবী মানুষের কথাই বলুন না, কারো কোনো দাবি আদায় হওয়া সম্ভব নয়। ন্যায্য দাবি কোনোভাবেই আদায় হওয়া সম্ভব নয়। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় হোক এই মুহূর্তে স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। আমরা কোন ক্রেডিট দিতে চাই না, কিন্তু যদি ইতিহাসকে বিকৃত করা হয় ছাত্রদল মেনে নেবে না। প্রিয় উপস্থিতি, তারপর 17 জুলাই কমপ্লিট শাটডাউন সহ 17 জুলাইয়ের কমপ্লিট শাটডাউন সহ 18 জুলাই 20 জুলাই সহ 3 আগস্ট 4 আগস্ট আমার এই ছাত্র দলের প্রাণপ্রিয় ভাইরাই এই আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। প্রিয় উপস্থিতি, এভাবেই আমাদের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে। এবং সেই সাথে আমি স্মরণ করে দিতে চাই যে বা যারা এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের
খণ্ডিত চিত্র এবং মন গড়া ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমরা সেই সকল ইতিহাস বেত্তাদের বলতে চাই, আমরা এই ইতিহাস বেত্তাদের এই ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। ডাকসু সহ